ইরাকের দক্ষিণাঞ্চলের আল-ফাউ বন্দর এলাকায় দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নাবিক নিহত হয়েছেন এবং উদ্ধার করা হয়েছে আরও ৩৮ জনকে। ঘটনার পেছনে নাশকতার অভিযোগ উঠেছে। ইরাকের দক্ষিণাঞ্চলের আল-ফাউ বন্দর এলাকায় ভোরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই ট্যাংকার দুটিতে আগুন ধরে যায় এবং পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ইরাকি কর্তৃপক্ষ জানায়, হামলায় একজন নাবিক নিহত হয়েছেন। জাহাজে থাকা বাকি ৩৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র জানান, এটি একটি কাপুরুষোচিত নাশকতামূলক হামলা এবং ঘটনাটি ইরাকের জলসীমার ভেতরে ঘটেছে, যা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। বিস্ফোরক বোঝাই একটি নৌযান ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্র বলছে, হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ইরাকি নৌবাহিনী। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।